প্রায় এক বছর ধরে বাংলাদেশ জাতীয় দলের বাইরে থাকা তামিম ইকবাল ছিলেন ক্রিকেটারদের সঙ্গে নতুন বিসিবি সভাপতি আনুষ্ঠানিক বৈঠকে গত বৃহস্পতিবার বিসিবি কার্যালয়ে খেলোয়াড়দের সঙ্গে কথা বলেন ফারুক আহমেদ। সেখানে তামিমের উপস্থিতির কারণ নিয়ে তৈরি হয় জল্পনা কল্পনা। এবার ফারুক জানালেন অন্য কোনো পরিচয় নয়, ক্রিকেটার হিসাবেই গিয়েছিলেন তামিম ইকবাল। শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের বোনাস হিসাবে ক্রিকেটারদের হাতে তুলে দেওয়া হয় 3,20,00,000 টাকার বোনাস। এরপর গণমাধ্যমকে ফারুক ব্যাখ্যা দেন ক্রিকেটারদের সঙ্গে তার সেই বৈঠকের ব্যাপারে তামিম এসেছিলেন। দেখুন, আমি সভাপতি হওয়ার পর খেলোয়াড়দের সাথে ওভাবে বসতে পারিনি। প্রথম কথা হলো ওরা এসেছিল আমার সাথে দেখা করার জন্য। দ্বিতীয় কথা হলো যেহেতু একটু কঠিন সময় যাচ্ছে, বিপিএল সহ আমাদের লিগগুলো সময় মতো কিভাবে হবে ওদের দিক থেকে কিছু প্রস্তাব ছিল। আমরা আলোচনা করেছি কিভাবে এগুলো ঠিক করতে পারি আমরা। পাকিস্তানের মাটিতে সিরিজ জয়ের পর ক্রিকেটারদের সঙ্গে গত পরশু সাক্ষাৎ করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এরপর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফিরে বোর্ড সভাপতির কক্ষে যান খেলোয়াড়রা। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মুস্তাফিজুর রহমান, লিটন দাস, মুশফিকুর রহিমদের পাশাপাশি ওই বৈঠকে ছিলেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তামিমকে নিয়ে গুঞ্জনের প্রসঙ্গে পাল্টা প্রশ্ন করেন বোর্ড প্রধান। আপাতত ক্রিকেটার হিসাবেই এসেছিলেন তামিম, সে অবসর নিয়েছেন নাকি হাসি, এমনটা প্রশ্ন তোলেন সংবাদ সম্মেলনে। বিসিবি সভাপতি জানান বোনাস হিসাবে পাওয়া টাকার একটি অংশ সাম্প্রতিক বন্যা ও জুলাই আগস্টে হওয়া বৈষম্য বিরোধী আন্দোলনে ক্ষতিগ্রস্তদের দেবেন ক্রিকেটাররা। আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, এ সময়ে আমরা অনেকগুলো বিষয়ে সংগ্রাম করছি। সহমর্মিতা জানিয়ে আমি আগেও বলেছি যে বন্যা গেল, তারপর এত ছাত্র জনতা সংগ্রাম করেছে, 15 থেকে 20,000-এর মতো আহত হয়েছে। তাদের সবার প্রতি আমাদের সহমর্মিতা আছে। এজন্য অধিনায়ক বলেছেন তারা বোনাসের একটা অংশ দেবেন এ সকল ব্যক্তিবর্গদের। কেননা দুঃখের সময়ে যদি বাংলাদেশের পাশে এ সকল খেলোয়াড়রা না দাঁড়ায় তাহলে কেমন হবে? ঠিক বিপদের সময় একজন মানুষ যখন দেশের কাজে এভাবে সম্পৃক্ত থাকবে, এটার জন্যই আমরা অনেক বড় গর্ববোধ করি এবং তাদের জন্য শুভকামনা জানাই। যাই হোক, দেশটি মেরামত করার জন্য এখন সর্বস্তরের সকলকে এগিয়ে আসতে হবে এবং সবাই সবার পাশে দাঁড়াতে হবে।